এখন কিন্তু শীতের একটা আমেজ বোঝা যাচ্ছে, কেমন যেন শিশিরানি একটা ভাব সকালে আর সন্ধেবেলাতে। আর বৃষ্টিটাও গেছে কেটে। কি সুন্দর রোদ ঝলমলে একটা আকাশ। কন্টিনিউ 4 মাস বৃষ্টি হয়েছে আর ছাদের অবস্থা হয়ে গেছে খুব খারাপ। এত বৃষ্টির জন্য ছাদটা শুকাতোই না, যার জন্য ছাদে ঝাড় দেওয়ার মতো আমি সুযোগও পেতাম না। আজ খুব সকাল সকালে চলে এসেছি ছাদটা পরিষ্কার করার জন্য। কি প্রচণ্ড শ্যাওলা পড়েছিল, একদম শ্যাওলার চাদরে ছাদটা ঢেকে গেছিল। একটা ফাইবার দিয়ে যে শ্যাওলাগুলো, ওগুলো যতটা সম্ভব তুলে ফেলার চেষ্টা করছি। আসলে আমাদের ছাদটা এখনো প্যাটিস্টোন করানো হয়নি, যার জন্য এত শ্যাওলা। আর যদি কখনো বৃষ্টির মধ্যে ছাদে আসতাম, যেন মনে হতো গোড়ালি ডুবে যাবে, এত মোটা শ্যাওলা। আর সেরকম স্লিপও হয়ে গেছিল। আজ যেহেতু বেশ সুন্দর রোদ উঠেছে আর কয়েকটা দিন বৃষ্টিটা একটু কমই রয়েছে, যার জন্য ভাবলাম আজ ছাদটা পরিষ্কার করিয়ে ফেলি। আর এই কাজটা করার জন্য আমি সকালটাকেই বেছে নিই, কেননা অন্য কাজে লেগে পড়লে না এই কাজটা আর করতে ইচ্ছে করবে না। যতই একটা ঠান্ডা ঠান্ডা আমেজ হোক না কেন, রোদে আসলে কিন্তু সেই গরমটা লাগে। এই জন্য সকালটাই হচ্ছে বেস্ট ছাদ পরিষ্কার করার জন্য। দেখতে পাচ্ছ কত পরিমাণে শ্যাওলা জমে গেছিল, 2 বালতি হয়েছিল জানো এই নোংরা। আজ মনের মতো করে ছাদটাকে পরিষ্কার করেছি। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে এটি কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো। আর আজই যদি প্রথম আমার পরিবারে এসে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। ছাদ পরিষ্কার করতে আসার আগে মেশিনটাও লাগিয়ে দিয়ে এসেছিলাম। সব জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। আমি তো এখন ছাদে জামা কাপড় নাড়া ছেড়েই দিয়েছি। আজ এত সুন্দর রোদ দেখে আর লোভটা সামলাতে পারলাম না। ভাবলাম আজ নইলে একটু জামা কাপড়গুলো রোদেই শুকাক। এমনিতে তো আমি ব্যালকনিতেই নেড়ে রাখি জামা কাপড় শুকানোর জন্য, কিন্তু এত সুন্দর রোদ দেখে কি আর লোভ সামলানো যায় বলো তো। ভাবলাম আজ এখানেই শুকাক। জানো নিচের ঘরের কিন্তু কোনো কাজকর্ম এখনো হয়নি, সব কাজ পড়ে রয়েছে। এইখানে উপরের এই কাজগুলো সেরে তারপরে নিচের ঘরের সব কাজ করতে হবে। ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, রান্না করা, বিছানা গুছানো, কম কাজ একটা সংসারে। কাজ করলে কাজের শেষ নেই, আর যদি বসে থাকি তাহলে কোনো কাজ নেই। আজও ব্যাপার, তাই না বলো? আমার তো কাজের যেন শেষই হতে চায় না। এদিকে জিও মার্টে কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম। এমনি তো মাসকাবারি জিনিস এসেইছে, কিন্তু তখন এই ভীমের টাবটা পাইনি, তাই 2টো ভীমের টাবও অর্ডার দিয়েছিলাম। আর একটা মজার বিষয় শুনবা, ওদের ওখানে 100 টাকার ওপরে পারচেস করলে 1 কিলো পেঁয়াজ পাওয়া যায় 5 টাকায়। এরকম অফার কি ছাড়া যায় বলো তো? আমার তো এখন পেঁয়াজ বাজার থেকে বেশি একটা কিনতেই হয় না, জিও মার্ট থেকেই নিয়ে নিই। আর এদিকে দেখো রান্না বান্নায় ঢুকে গেছি। কাঁকরোলটা ভেজে তুলে নিলাম। আজ অনেক দিন বাদে ডিমের ঝোল করব। বড্ড ডিমের ঝোল খেতে ইচ্ছে করছিল। ডিমগুলো সেদ্ধ করে চোকলা ছাড়িয়ে রেখেছি, আর আলুগুলো লাল করে ভেজে তুলে রেখেছি। তারপরে রেগুলার মশলা যা যা দেওয়া হয় সেগুলো দিয়েই করে নিচ্ছি ডিমের ঝোল। আমার বড়মশাই কিন্তু বেশ ভালো ডিমের ঝোল রান্না করতে শিখেছে। ছেলেমেয়েরা তো এখন ওর পাপার হাতের ডিমের ঝোল খেতেই বেশি পছন্দ করে। আমারও বেশ ভালোই লাগে, কিন্তু তাকে দিয়ে রান্না করানো মানে সেই মাসে 1-8 বার, আর নিজেকেই তো করতে হবে, কিছু করার নেই। আর দেখো না মানকচু বাটা করছি রসুন কালো জিরে দিয়ে। এটা হলে কিন্তু 1 থালা ভাত খাওয়া যায়। আর আমি যেহেতু বাঙাল, কচু খেতে খুব ভালোবাসি। এখন বাজে দুপুর 2:10, আর আকাশে আবার মেঘও করেছে জানো। মনে হচ্ছে যেন এক পশলা বৃষ্টি হবে।
আচ্ছা, আর এখন লাঞ্চ করব। দেখে নাও আজকে লাঞ্চ মেনুতে কী কী রয়েছে। রয়েছে এখানে ভাত, আমের ডাল, এখানে রয়েছে কাঁকরোল ভাজা আর মানকচু বাটা, আর রয়েছে ডিমের ঝোল। আবার ফেরত চলে এলাম রাত্রেবেলাতে। প্রতিদিনের ন্যায় আজও আবার সেই তৈরি করে নিচ্ছি রুটি। আর আজকের ব্লগটা আর কন্টিনিউ করব না, এখানেই শেষ করে দেব রুটি আর ডিমের ঝোল দিয়ে রাতে ডিনারটা সেরে। আর বড়মশাই সেই যে দুপুরের তরকারিগুলো রয়েছে ওটা দিয়ে খেয়ে নেবে ভাত। তাহলে আজকের মতো যাই।